মাস্টার সেখানে জিজ্ঞেস আচ্ছা বাবা, তোমাকে প্রশ্ন করছি। বলুন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। বলো তো, তুমি তোমার বাবার কয় মাসের ছোট? আমি? হ্যাঁ। তোমার বাবা ক বছরের বড় আর তুমি কয় মাসের ছোট? এই বাবা, আগে আমি বাবা থেকে ছোট ছিলাম। আগে ছিলে? হ্যাঁ। আর এখন? এখন বাবা থেকে বড় হয়ে গেছি। বাবার থেকে বড়? আগে হ্যাঁ। কি করে হলে? আগে আমি ছোট ছিলাম, হ্যাঁ। তখন ঘরের ভেতরে রাত্রে মায়ের কাছে শুতাম। হ্যাঁ। আমি মায়ের দুধ খেতাম চুপ 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 করিয়ে। আচ্ছা। আর এখন আমি বড় হয়ে গেছি, বাবা ছোট হয়ে গেছে, এখন আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই দিয়ে বাবা এখন মায়ের দুধ খাই চুপ চুপ। চিচি, ও কথা বলতে নেই। শালো ঘরের কথা বাইরে বলার কি দরকার তো? এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার কাছে। হ্যাঁ, বলুন। বলো তো, পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা আপনি জানেন না? না জানলে আমি আপনি ছাগল চরাঙ্গা। কেন? এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে জেডি মদ। জেডি মদ? হ্যাঁ। কি করে হলো? আইলে পান্ডলবানের দিনে হ্যাঁ। আমার বাবা পেট ভরে খাইছিল, খেয়ে ওই অন্নপূর্ণা তলায় পড়েছিল আর দুটো কুকুরে যা মারলো না, চটাম চটাম করে চেটে মেরে। এ বাকাল, ওরে তা লয়। হয়নি বাবা। মদ খেতে খেতে বেশি খেয়ে নিয়েছিলাম, বমি করে ফেলেছিলাম, কুকুর এসে বমি গেলা চাটছিল। না না, মিষ্টি বলেই তো চাইতেছে নাকি? তুই কোথা মিষ্টি দিকে চাটছিস? এই প্রশ্ন তোমার উত্তর হলো না। আগে? এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি হচ্ছে কি জানো? কে? এই মুখের কথা, মুখের ভাষা। হ্যাঁ। মুখের কথাতেই মানুষ রেগে যাবে, আবার মুখের কথাতেই মানুষ শান্ত হয়ে যাবে। ডাকরা শুয়োরের বাচ্চা। আর এখনই তোমার প্রতি রেগে যাবে, আর এখনই যদি বলেন, বলো তুমি, এই যে বোন একটু সরে চলো তো, সরে যাবে। এই যে বউ একটু সরে চলো। মাস্টার বোন বলেছিল বলছে বউ। তৃতীয় প্রশ্ন, বলুন। নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে চার ভাই। চার ভাই? আগে কে কে? নবাব সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা, দাড়িপাল্লা, দাড়িপাল্লা, রসগোল্লা। তোর বাবার কল্লা। আমার বাবার কল্লা। হ্যাঁ। বাবা, কি রে? বাবা যে হচ্ছে না। হারামজাদা মাস্টার যেটা বলছে আগে ঠিক করে শোন। শেষ প্রশ্ন, বলুন। এই মানব দেহ, হ্যাঁ। এ তুমি একটা মানুষ দাঁড়িয়ে আছো, মানব দেহে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অবস্থিত। এই যা, যা, যা। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু একই বস্তু। তাই নাকি? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস, জায়গা পরিবর্তন, নাম নাম পরিবর্তন। পরিবর্তন। এই জানেন না? জানলে তো তোমাকে বলবো বা কেন, বলো দেখি। আমি তো সবই জানি। আপনি কি 26,000 বাতিলের খাতায়? না। 26,000 বাতিলের মাস্টার নাকি? না না না, তবে? আমি রীতিমতো হ্যাঁ। আমি লেখাপড়া পাশ করে সরকারের কাছ থেকে ডিগ্রি নিয়ে আমি এখানে মাস্টারের চাকরি করছি। তা, একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। বিভিন্ন না, একই একই বস্তু। হাগা, পায়খানা, গু। এই, খারাপ। ওরে বাকাল, তা নয়, মাস্টার কি বলছে আগে কথাটা বুঝ। আমাদের শরীরে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। যে বস্তুটা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি জানি তো। হ্যাঁ। এটা কি? এটা হচ্ছে চুল। এটা চুল। হ্যাঁ, চুল। তাহলে প্রশ্ন হবে না, খুব ভুল। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ভুরু। কিন্তু চুল। হ্যাঁ, চুল। জায়গা পরিবর্তন, নামের চেঞ্জ। আরে ভুরু। হ্যাঁ, ভুরু। আপনার প্রশ্ন শুরু। আচ্ছা আচ্ছা, এটা কি? চোখের পাতা। বাবা কিরে? নিয়ে এসো ভাতের পাতা। বেশ, আমি তোমার জন্য খুলেছি খাতা। হয়েছে? হ্যাঁ, হয়েছে। তাহলে এটাও কিন্তু চুল। চুল। হয়েছে? জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন। এটা কি? এটা হচ্ছে গোপ। বাবা ঝাড় বুঝে মেরে দিয়েছে কোপ, কিন্তু চুল। চুল। এটা কি? এটা হচ্ছে দাড়ি। কিন্তু চুল। চুল। দাড়ি। ভাত দাড়ি। কম দিলি পুঁতে মারবো বাড়ি। দেবো বাবা, পুরো ভাত দেবো। তারপরে বলো। আগে তারপরে বলো। এটা এইটা হচ্ছে বুকের লোম। লোম, হ্যাঁ, কিন্তু চুল। চুল। লোম ভাত দেবেন কখন? দেবো দেবো দেবো। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন। পরিবর্তন। হ্যাঁ। তারপরে
আমি পরেরটা বুঝে নিয়েছি। আপনি বুঝলেন কি করে? না না আপনি বুঝলেন না না আমি পরেরটা বুঝে নিয়েছি বাবা, আমি পরেরটা বুঝে নিয়েছি। আচ্ছা আগে যাক, আগে মোটামুটি আপনি তো এতগুলো প্রশ্ন করলেন, হ্যাঁ। তা আমি একটা প্রশ্ন করছি, কই বলেন? তুমি আমাকে প্রশ্ন করবে? আগে আরে বলো দেখি তোমার প্রশ্ন। এই বাকাল, জীবনে স্কুলে চোখ কাট ডিঙ্কাস নাই, আর তুই মাস্টার তো প্রশ্ন করবি? এই, তা আমি আগে স্কুলে পাশ দিয়ে গিয়ে আমি শুনতাম না। পারবি মাস্টার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি এক অক্ষরে হারাধন বানান করতে পারবেন? এক অক্ষরে হারাধন হ্যাঁ, নাম কি বানান? একটাই অক্ষর হবে কিন্তু হারাধন হবে। হয় না বাবা, হয় না। এক না। অক্ষরে হারাধন নাম কখনো হয় না। এই দেখুন এইটা মনে করেন রয়ে আঁকা, আচ্ছা রয়ে আঁকা রেখা, একটা অক্ষর। হ্যাঁ এটা ধরুন না। এখানে এটা কি? হা 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 রয়ে আঁকা রা। রা। আরামজাদা কই লিখলে? তাহলে এক অক্ষরে হারাধন হয়েছে না? থাক বাবা, তুমি পাকা ছাত্র বটে। শোনো বাবা, বুদ্ধিখানাতে খেলেন আমার ছেলে। আমি বাবা তোমাকে গো, বাবা কি বাবা? আমি ভর্তি করে নেবেন? আমি তোমাকে এই স্কুলে ভর্তি করে নেব। হ্যাঁ। এই পাকা খাতায় নাম আজ থেকে তোমার উঠবে। হ্যাঁ। উঠার পরে স্কুলে ভাত পাবে, হ্যাঁ। ডিম পাবে, সয়াবিন আলুর তরকারি পাবে, সব পাবে। আগবাড়িতে শিয়াল ঢুকেছে, ও বাবা গো আগবাড়িতে ভালুক ঢুকেছে। এ বাকাল, বাবা, মাস্টার তোর নাম তুলছে, নাম ঠিকানা ভালো করে বলকে যা। হ্যাঁ, এই ভাতের জন্য কত ছুরি ড্যাব ড্যাব করে তাকাইছে, আগবাড়িতে ভালুক ঢুকেছে, ও বাবা গো আগবাড়িতে ভালুক। আমার সমস্যাই মাস্টার মশাই ভর্তি পরে করবেন, ভাতটা দিয়ে দেন। শুয়ার। এই পাকা খাতায় নাম না উঠলে, তুমি ভর্তি না হলে ভাত পাবে না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে? ভর্তি করুন। মাস্টার মশাই হ্যাঁ। স্কুলে বাঁদর কপির তরকারি হয় না? বাঁদর কপি? বাঁদর কপি। বাঁদর কপির নাম তো আমার বাবাও শুনেনি। হ্যাঁ। বাঁদর বাঁদর বাঁদর। এ গোল মারা পুঙ্গাই। ও বাঁধাকপি। তুমি বাঁদর জানলা কি করে? সালো মাস্টারকে বাঁদর বলছিলে? বাঁদর কপি। আমি বাঁদর? আমি তাই বল না যে আপনি বাঁদর কপি জানলেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমের ভাষাটা আমি বুঝতে পারিনি বাবা, হ্যাঁ, পরে বুঝে নিলাম। আমার বাবা আনে তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি আপনার হোল কপি, আপনার হোল কপি, আমার ওলকপি? আপনার হোল কপি আছে। আচ্ছা না বাবা, না না মানে লাগিয়েছেন আপনি? আপনি ওলকপি লাগান না? আচ্ছা আচ্ছা, আমার জমিতে আছে আচ্ছা, আচ্ছা। ওলকপি আছে, বাঁধাকপি আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, সবকিছু আছে। আমার ছেলে ওইটাই জিজ্ঞেস হ্যাঁ। করছে। আচ্ছা বাবা, এই স্কুলে আমি তোমাকে ভর্তি করে নেব। তোমার নাম বলো, আগে তোমার নাম। আমার নাম? হ্যাঁ। আমার নাম হৃদয়ে হৃদয়ে। আমার নাম হাবল। হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা টাইটেল? মোটর সাইকেল আরে বাবা তা নয়, হবে। তোমার পদবিটা কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই ওরে বাবা তা নয়, হবে। তোমরা জাতি কি? আমাদের জাতি সুপুরি কাটা। ওরে বাবা আগে তোমাদের কুলটা কি? আমাদের মনে হয় লোক ঘুরে কুল। ওরে বাবা তোমাদের কি বংশ? আমাদের তো নিবংশ। আরে বাবা তোমাদের ঝাড়? বাঁশের ঝাড়। মাস্টার মশাই, ওরে বাবা তা নয়, হবে। আমি জানতে চাইছি হ্যাঁ। তোমরা রায় না দত্ত? না আমরা সমস্ত। হ্যাঁ, আমরা দত্ত। আমার বাবার বন্ধুর মাঝখানে গর্ত। আচ্ছা বাবা, আগে- মাস্টার মশাই, এই আমার ছেলে আপনার প্রশ্নটা বুঝতে পারে না, যে আপনি টাইটেলটা জিজ্ঞেস করছেন। ওর একটা ভালো নাম আছে, কি আছে? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আচ্ছা, ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয়ে হৃদয়ে। বাবা হৃদয় তোমার ক্ষতি থাকছে মাঝে মাঝে। আহ, বাবা হৃদয় এখানে থাকে, তার সময়
এখানে এখানে কখন কোন খানে নামে তা আবার কে জানে। বাবা আগে এবার তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুটো বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, এই একটা বাবা আর একটা? আর ওই প্রশান্ত থান্দার। আরে মশাই কি বলছে আপনার ছেলে? প্রশান্ত থান্দার এই প্রশান্ত ঠান্ডা কি করে তোর বাবা হইলো? ওই যে বলে আমার আমার মায়ের হ্যাঁ এ সারে কাগজ দেখতে দেখতে আচ্ছা আচ্ছা বলছে কাগজ ঠিক নাই, কাগজ ঠিক নাই। ঘন ঘন যেত। দিয়ে ঘন ঘন দেখতে দেখতে আমি মাল বেরিয়ে গেই। ওই যে দেখছেন না বাবা ফর্সা বাড়া, আমি প্রশান্ত মতো কালো ভরা। পাতির ব্যাপার তো হইলেও হইতে পারে। ওরে বাবা তা নয়, তোমার জন্মদাতা বাবাকে। কে জন্ম দিয়েছে আমি তো দাঁড়িয়েছিলাম। উফ তা নয়, না কি না ভাই, তোমার ন্যায্য কথা বলতে আমার অসুবিধা নাই। চলো বেটা। ওরে বাবা আগে চুপ মাস্টারমশাই, তোমার আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনি আমাকে পরাম করে বার করে দিয়ে দিয়া দায়িত্ব লাইন। আচ্ছা আচ্ছা যা দায়িত্ব নিয়েছে আমাদের মমতা দিদি সব খরচা দিচ্ছে এখন। আমি সালো জন্ম দিয়ে খেলাম। কে গান গাইছিল স্কুলে? দাও, কে গান গাইছিল? মাস্টারমশাই, ফুলি গাইছিল, ফুলি। ফুলি তুমি গান গাইছিলে? মাস্টারমশাই মিথ্যা করে বলছে, আমি স্কুলে এই কাজ করতে পারি। হিংসা করছে মাস্টারমশাই। মিথ্যা কথা বলবি না। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গান বাজনা গাওয়াটা ঠিক নয়, বুঝতে পারলে তো? বসো। সবাই হিংসা করে আমার সাথে। আহা, বেশ, আমি পরে এই তোমাদের খাতাতে নামগুলো প্রেজেন্ট করে নিই, তারপর ব্যবস্থাটা হচ্ছে। ছাইকুড়ি হাজরাম, মধুবালা দাসী, খেংড়ি হাজরাম, ফুলি মন্ডল, মাংরু শেখ। ও কেউই তো আসেনি, ছেলে তো একটাও নেই। মুনভুলি মন্ডল আসেনি আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। বেশ। কি রে? এ বাগাল, কালো মা সে স্কুলে রান্না করে, স্কুলে রান্না করে। এ বাগাল, মাস্টার আছে ওসব বলি না রে। স্কুল রে বাগাল। ফুলি একই সর্বনাশ। আরে অনেক কষ্ট করে আমি টিনটা চাপালাম, আর দেখেছো বানরের কি অত্যাচার। টিনগুলো মনে হচ্ছে বানরের যেভাবে লাভ পারছে, সব টিন আমার শেষ হয়ে গেছে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতে লাঠিটা দিন। আচ্ছা টিনের চালে যদি হুনো লাফালাফি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই টিনের চালে হুনু থাকবে, ওই হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চপ 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 করতে বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। বাগালে আর ভর্তি হতে বলে চ। কেন কেন? তোর ব্যবহারের জন্য স্কুলে মেয়ে গেলে তোকে হন্নু মনে করছে। আমাকে হ্যাঁ। আমাকে যদি হন্নু বলে, ওর মায়ের বেগুন ছিঁড়ে নিয়ে চলে বাগালো শুধু উল্টো পাল্টা বলি না। বেগুনের 100 টাকা কেজি। বাবা ভাই লাইনটা করতে দে মাস্টার সঙ্গে, তখন ভর্তি হোস না। যে ছড়াটা তোমাকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হয়েছে? ছড়াটা মুখস্থ হয়েছে? হ্যাঁ শোনো, ফুলির সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। বলো। বলছি মাস্টারমশাই, এই সবাই বলবি, এ কর করো বাবা। ধরো ধরো কর করো ধরো ধরো করো 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 ধরো 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 করো করো ধরো ধরো করো ধরো 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 ধরো।
হয়েছে হয়েছে। এ বাগাল বাবা গো। খুব ভালো। ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ছড়া বলছে শুনলি? হ্যাঁ এ ছাড়া আমার মুখস্থ। হ্যাঁ জীবনে স্কুলে চৌকা ডেঙ্কাস নাই হ্যাঁ। আর ছড়া তোর মুখস্থ এক্ষুনি বল দেবো। বলবি তো? এই আমি যখন এই স্কুলে কাজ দিয়ে যাই হ্যাঁ। ছেলেগুলো পরে আমি শিখি নাই। ওই জানলা থেকে শুনে শুনে হ্যাঁ বলতে পারবি? অক্ষুনি বল দেবো। অক্ষুনি বল দেবো। অক্ষুনি কিরে বলে এক্ষুনি বল দেবো। এক্ষুনি বল দেবো। বল বল বাবা ওই দেখো মেয়েটা ভাত খাই চলে দিয়েছে স্কুলে বাচ্চাকে দিয়ে ভাত খাই ওর মাও খেয়ে তো মনে হয়েছে রে। বাগাল তা লয় রে বলে হারি পেয়ে মা তোমার ওইসব বলি না রে ওই বাচ্চাটাকে স্কুলে দিতে গেছিল তা ভাগে ছেলের নাম করে মাও খাই রেখেছে। এই, খাই না কালো মাসি এই টাকা কালো মাসি বই দেবে। এ বাগাল এই কি গো তুই ছড়াটা বলতে পারবি? হ্যাঁ বল তো এক্ষুনি বল 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 করো করো বাবা 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 কে বলছে আমার ছেলে মূর্খ? বাবা বলা যাবে? ভাত ধরে দেবে তো। মাস্টারকে শুনবো তারপর বলি। হ্যাঁ করো করো বাহ! ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে বাগাল স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছিলেছে ভালো মেয়ে দেখলি চেপিয়ে ধরো মাস্টার পিঠ কিন্তু ছাল তুলে দেবে। চুপ কর আমার লাইনটা করতে দে মাস্টার সাহেব। শালা এখন ভর্তি হয় না ভাব মাস্টারকে বলো ও মাস্টার দরজা খুলে দেখ দাঁড়ে হাবল আর বল আছে নাই বলে সেই ছাগল চড়ানোর বাগাল এসেছে যাও। তোমার আমাকে বাগাল বাগাল মনে হয় না গাঁয়ের লোকে তো বলে না ছেড়ে খেত তো। সে রেখিত আর বাগাল শিক্ষিত। এই চুকর বস মাস্টার সঙ্গে লাইনটা কর। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার কি মনে করে হঠাৎ এখানে? বলো ভাতের জন্য এসেছি। হ্যালো মাস্টার সঙ্গে আমি কথা বলছি রে। এইটা অত লটাবাড়ি কর ভাত হবে তো কেচে বলবো। এ, মাস্টার মশাই বলুন আমার মনে বড় আশা মাস্টার মশাই কি আশা? আমার একমাত্র ছেলেকে এই, আচ্ছা আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। কি বলা ওই আমার একটা ছেলে একটা ছেলে বলা দরকার কটা বলবো? গোটা 15 বলো। বাগাল কে 15টা বললে কি হবে? 15 কেজি ছেলের ভাত পাবা। আর একটা বললে একটা ছেলের ভাত নারী না কি বে? সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে বললো। বাবা পরিবার পরিকল্পনা কি জিনিস? ওই একটা কি দুটোর বেশি হ্যাঁ। ছেলে হোক আর মেয়ে হোক হ্যাঁ। তার বাইরে নেওয়া যাবে না। ও তারপরে হ্যান্ডেল কেচে দেবে। যাও, লাইনটা কই মাস্টার মশাই হ্যাঁ বলুন। ওই আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা এ তো আনন্দের বিষয়। হ্যাঁ মাস্টার মশাই। আনন্দ করো বাদু লে 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 পয়সা। দেখুন শালো আমার মান সম্মান কোথাও রাখবে না। তুমি তো বললে আনন্দের বিষয়। ওর মাস্টার সঙ্গে কথা বলছে না। আপনি যে আপনার ছেলেকে নিয়ে এসেছেন সত্যি আনন্দের বিষয়। আপনার ছেলে লেখাপড়া শিখবে, ভারত সরকার ঘোষণা করে দিয়েছেন মানে কোন রকম ছেলে বলুক আর মেয়ে বলুক মূর্খ রাখা যাবে না, প্রত্যেককে স্বাক্ষর করতে হবে। মাস্টার মশাই বাবা কি রে? বলো শিক্ষিত হইতে আসি নই তবে ভাতের জন্য শালো ভর্তি না হলে ভাত পাবি না। শিক্ষিত হয়ে ভাত দরকার কি? যারা শিক্ষিত তারা মা বাবাকে ভাত দেয় না। তাহলে শিক্ষিত হয়ে তুমি ভাত পাবা না। হ্যাঁ গো কতদিন আগে দেখি বাবাও শিক্ষিত ছেলে চাকরি করে আর বাবাকে একবার ট্রেনে ভয় দিয়ে দিই। বাবা ভিক করে। এই যে আসুন 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 আসুন, তাহলে আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করতে এসেছে। হ্যাঁ মাস্টার মশাই। আপনার ছেলের বয়স কত? তা ওই বয়স কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি এতদিন আপনি বাড়িতে ঘুমিয়েছিলেন? ছেলের এত বড় বয়স হয়ে গেছে, আপনার মানে জ্ঞান ছিল না? আপনি কি মাতাল নাকি? কে বলে দিনছি দেখি 5 বছর বয়সে ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হয়। যান ছেলেকে দিয়ে ছাগল বা গরু চড়া করান। চ ছাগল চড়াবে কি চ। কেন করে? তখন বললাম ছোটবেলায় হ্যাঁ। আরে হাবল বদমাশি না করে স্কুল যা স্কুল যা আরে যা। গেলি না দিয়ে? এখন তোর বয়স বেশি হয়ে গেছে তোকে ভর্তি নেবে না। কি বললে তুমি?
বলছে বয়স কত হবে? হ্যাঁ। আমি বলো কত হবে? 25-26 বছর হবে। বলছে বেরো, তুই বাপের বেরো। এসব আমাকে মেরে ফেলু গো, তোমাকে বাবাকে করেছিল 25-26 বলার দরকার কি? কত বলবো? 90-95 বলো গা। এই, 90-95 বলে কি হবে? 25 বলে তো 25 তেলের ভাত, 90? 1-1.5 কেজি। এ শালো তা লয়, তোর বয়স বেশি হয়েছে, বলছে 5 বছর বয়সে আনতে হতো, এখন আর ভর্তি হবে না। মাস্টারকে কি বলো, কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মশাই গদা গদ খেয়ে নিতে পারে। মাস্টার লিখে সব বলি না রে। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম, উল্টো পাল্টা করলে মাস্টার খাইয়ে নেবে বাদাম বাদাম। মাস্টার লিখে সব বলি না রে। দাঁড়া দাঁড়া, আমি মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো সময় নাই। এক্ষুনি হয়ে যেতে পারে, আবল চালিয়ে দেবে সাবল। বাহ, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, মাস্টার মশাই। তা এ কথাটা কে বললো, আপনি না আপনার ছেলে? না না, আমার ছেলে। তাহলে আপনার ছেলের তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ, আহা বাবা, কি হে? এই মূর্তিটা দেখাবো, এই প্যান খুলে মুতা। শালো ব্যবহারের জন্য ভর্তি নেবে না বোধ হয়। মূর্তি নেই, সে প্যানে মুতবে, ওই জন্য খুললেই ঝাড়ুকে সড়কও দিয়ে দেবো। মাস্টার বাবা কিছু দেখে কি বলছে? হ্যাঁ মাস্টার মশাই। তা আপনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দিন, হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করে নেব। তোর কথা কাজে লেগে গেছে। হাবল ভাত খাবি খাবল। শোন বাবা, মাস্টার বলছে আপনার ছেলে বুদ্ধি আছে, তোকে ভেতরে ডাকলে আচ্ছা আচ্ছা, আর শুনেলে ভেতরে যাবে, একদম ভদ্র হবে। হ্যাঁ। আর ওই মদের কথা মাস্টারকে একবার বলবি না। কি দরকার, হরলিক্সে বোতলটা ধরো। কই শালো কইরেছিস কি রে? আরে এটা জেডি মদের বোতল রে। মাস্টার মদ খাই নাকি জানবে? আরে মাস্টার শিক্ষিত মানুষ, এদের ইংরেজি লেখা আছে জেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মাস্টার ধরে নেবে যে বাবাটা তো মদ খায়। কই দাও যাও, কাটা মুচ্ছে দি। কথা বলছিস? কলে গরম জল আছে? ওখানে কল কোথাও পেলি? শোন বাবা, ভদ্রভাবে যাবি আর গিয়েই মাস্টারকে পায়ে হাত দিয়ে একদম ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি একবার দেখিয়ে দিও। আলোলে কোথা করতে দেবো। চুপ বাবা শোন। মাস্টার কোথা বাইর করতে হবে প্রণাম? মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, ভক্তি করবি। গোটাটাই তো মাস্টার। তা মাস্টারে পুন্দে করলে অসুবিধা কি? গোটাটাই মাস্টার। বাকাল কোথাকার। শোন, পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে মাস্টার মনে করবে এটা ভালো বুদ্ধি আছে। তাহলে ভর্তিটা হয়ে গেলেই ডিম ভাত, সয়াবিন আলু তরকারি, ডাল ভাত সব পাবি। আর না হলে ভর্তি নেবে না। আর তুই যদি না পারিস আমার কাছ দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। যা মাস্টার ওই দিন চেয়ারে বসে আছে। মাস্টার ভেতরে যা, ভেতরে যা। বাবা তোর কই? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে। এই 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 চেংড়ু, উনি তো বয়স্ক হেড মাস্টার বটে ওই স্কুলে। বয়স্ক যা চুল লাগিয়েছে, বয়স্ক ওই গোপ বেরিয়ে নেই মাস্টার। মাস্টার প্রত্যেক মাসে মোটা টাকা মাইনে পায়, বুঝবে না? তাই নাকি বাবা? তাহলে আমি মাস্টারই করবো। হ্যাঁ, তাকে পড়াশোনাটা করতে হবে তো মাস্টার হবি। তাহলে নানা মাথা তো চলবে যাবে। তুই মাস্টারি করে তোর বাবা ভাই করে দিবি। পাইয়ে 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 শালো তা লয় রে। ওইখানে লয় রে। ওরে মাস্টার এইরূপ আছে মাস্টার মারতে টাইম আছে নাকি? শালো মাস্টার পাইয়ে 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 বলছে মাস্টার মারতে ঠ্যাং ধরে। এ সোর বাচ্চা পাইয়ে পাইয়ে। এই সৌর বাচ্চা পাইয়ে। ও এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে যায়। লয় রে। নয় রে। শালো পাইয়ে। এ শালো পাইয়ে পাইয়ে। শুয়োরের বাচ্চা একটি কথা বুঝে না, ওই জন্য আমার রাগ করে যাই। শুয়োরের বাচ্চাকে মনে করলাম যুদ্ধ বিনে করে দেবো। শালোকে তো হাত থেকে বুঝাচ্ছি।
শোরে বাচ্চা কথা বোঝে না, তখন থেকে বকে মারছে শোরে বাচ্চা কথা বোঝে। ওর বাচ্চা যুক্তি না। এ শোন, আমি তো কি বললাম, জামিন যেমন দেখাবো সেমনি তুই করবি। তুমি যা বললে তাই আমি করবে। বললাম মাস্টার পায়ে পায়ে তুই কথা বুঝছিস না বলে রাখে, আমি বললাম সৌরভ বাচ্চাকে জুতো পিঠে করে দেবো না, মাস্টারকে জুতো মার চলে গেছি। এই যে তুমি বললে যেমন দেখাবো তেমনি করবি, যে ভুল করছি এমন মাইটাই যে। মাস্টার পায়ে হাত দিয়ে ক্ষমা চা। হ্যাঁ মাস্টার হেডমাস্টার বটে স্কুলে। জানি কি? হ্যাঁ পায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে ক্ষমা চা। পায়ে হাত দিয়ে। আমি অবলা সরলা কুলুবালা শহীদ নারী জয়ীবনের সালো জৈবন করে তুলে পড়ছে। আমার জয়বন ঝুলেছে ঝুলেছে। তাই তো কি বলছো, আমার সব ভুল হচ্ছে ভুল হচ্ছে। পায়ে হাত দিয়ে ক্ষমা চা। তোমার যৌবনের কথা শুনে আমার কলা লম্বা হয়ে আছে। সব দোষী লম্বা করুন, লোকে ছাড়িয়ে লবানে করিয়ে নেবে। সালো ক্ষমা চা। পাইয়ে বলো। পায়ে বলো। বাবা কোথা নরম নরম মামা নরম। আপ! কি নরম নরম লাগলো, না মা, পাকা ঘরে নরম কোথা পেলাম। মেয়ে ছেলে গায়ে পড়ে গেছে, আই বড় মেয়ের গায়ে। কই মেয়ে ছেলে? না মা, আমার ভুল হয়েছে মা। শালা এটা আমার মেয়ের মতন বলে মা। না মা, না মা, ভুল হয়েছে আমার ছেলে। কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হাতি ছেলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে ঠিক করে ফেলা, ছোটকে কানে চড়াবো জানিস? আবার বলছে নরম নরম লাগে। আমার কানে সরাবে। একটু কানে চড়াবো না দেখি। ওরা মেয়ে ছেলে গায়ে হাত দিল। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। ছোড়া, আবার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে ধরবো ধরো মুচুরে দেবো জানিস? হ্যাঁ? আমার মুচুরে দিবে, আমি তুই সেই কি দেবো। ভাবছিস তুই? তুই কি এই, ভাবছিস? এই, কি ভাবছিস? এ, তুই কি ভাবছিস? মাস্টারমশাইয়ের বুকে লাথি? হ্যাঁ, এত বড় সাহস তোর তো বিশাল বার হয়েছে। তোর জন্য হইলো। বাবা মা মুখে দরদরিয়ে দিলে, মুখে দরদরিয়ে দিলে। ব্যবহারের জন্য দিয়েছে। ঝামেলা করি না বাবা, স্কুলে তো স্কুলে ঝামেলা করতে না বাবা। চুপ কর, চুপ কর। ও যখন ন্যাংটো ছিল তখনকার মাল। আমার গায়ে হাত, আমার গায়ে হাত। জামাটা খুঁজছি কেন? আমি বীর কিচের বিচুতি, তোর পোঙায় লাগিয়ে দেবো সারা রাত চুলকি মোর। কোথাকার বিচ্ছুতে? বীর কিচের বিচুতি। আমি কেমন মাল? তুই বিচ্ছিটি যদি হয় আমি অ্যালার্জি ট্যাবলেট আমার 6 বছর পর ঘুরে গিয়েছে। তোর এই যে পন্দ জল দিয়ে তারপরে যাবো। তাই নাকি? আচ্ছা, ঝামেলা করি না বাবা। আরে যাহা সে আচ্ছা বিনা সুরের বাচ্চা সরি। এই
এই গ্রামের একটা প্রধানের মেয়ে বাঁচবে না শুয়োরের বাচ্চা। পেতান বাইর কই দিতে হ্যাঁ ওরে তুই আমার সাথে লাগবি, হ্যাঁ তুই আমার সাথে লাগবি। ওরে চলে দেখছি ওরে হ্যালো কি হইলো? বাবা খন্ডতে লেগে গিয়েছে, নাকের খন্ড। আরাম চাতা হ্যালো কি করছিস? রাম জানে আমার কত মাল আছে কে বাগালে স্কুল রে মনে হচ্ছে আমার সাথে কুস্তি করবে। চলো তুই আমার সাথে মারামারি করবি। মাস্টার মশাই দেখছেন মারামারি করবো। এই যে এটা স্কুল, ভদ্র ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে। মারামারি যদি করতে হয় তাহলে এই ফুটবল খেলার গ্রাউন্ডে যায়, স্কুলের মাঝে নয়। বেরিয়ে যাও। এখন যাবো না বাবা, এটা সরকারি স্কুল, এখানে ঝামেলা করা যাবে না। সরকারি স্কুলে মুক্তি দি আই ফাঁকা বল খেলা মাঠে। আবার কি বলছিস? ছেলেটা কি দিয়েছে গো? তোরা সত্যি সত্যি মার খাবে। অন্নপূর্ণা লয় রে, অন্নপূর্ণা। অন্নপূর্ণা কি অন্নপূর্ণা? ত্রিশুল কি করবি? তুই আমার সাথে লাগবি, তুই আমার সাথে লাগবি। पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज झुकेंगा नहीं। আরাম চাষা বাচ্চা মতন মেয়েতে ওই ডাঙ্গালে ধুলে তো ফেলে তোকে তলাতে দৌড়িয়ে দিলে আমি তো ঝকেঙ্গা নেই। ना ना तोला तो पड़ेगा किंतु झुकेंगा नहीं। ঝুঁকেঙ্গে না, তুই কে তাই ঝুঁকবি না? আমি পুষ্পরাজ, আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন, কি আলু অর্জুন। হেই, ছোড়া ওই পুষ্পরাজ বইটা যে করেছ নাম হচ্ছে আলু অর্জুন, না তুই বলছি আলু অর্জুন। আলু অর্জুন ওইটা আবার কি? নিশ্চিত আলু উপর অর্জুন, আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ছোড়ার মাথায় মনে হয় ছিট আছে। হ্যাঁ আমার ছিট আছে, আমার ছিট আছে। তোমার প্যান্টি হবে, তুমি প্যান্টি পরবা, তুই আমাকে লেংটি করে দেবে। স্কুলে শিক্ষিত মেয়ে ওগুলো বলি না রে। আমাকে মারতে ইচ্ছে। মাস্টার মাস্টার বাবা এই মেয়েটাকে চিনি তো? এই মেয়েটা চিনিস? হ্যাঁ গো, কোথাকার রে? আমাদের পাড়ার কে রে? সে খেন্দির বিটি ফুললি। ওরে ফুলি তোর পাচা হবে কুলি কুলি। আরে ফুলি এবার এই, এ ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। আচ্ছা আচ্ছা, ওর পেছনে লাগবি না আর ওর কাছ দিকে ঘুরিয়ে তাকাবি না। না না মাস্টার পিটি তুই ছাড়বি। হ্যাঁ, ভালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। হে শুয়োর, ওর মা লম্বা আর ও কেন গেড়ি? স্কুলে তোর পড়া কি দরকার? এই যে ভদ্রলোক, আগে আপনারা দুজনে এসে আমার স্কুলটাকে একবার অতৃষ্ট করে তুললেন। বেরিয়ে যান, স্কুল থেকে বেরিয়ে যান, স্কুলে থাকা যাবে না। এমন ন্যাস্টিক পরিবেশে যে আমার বিয়ে দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। দাদার কি চোখ ছিল না? এই ওই পল্লী গ্রামে আমাকে বিয়ে দিয়েছে। কালো কালো ভূতের মতন মানুষ, গায়ে মাটি মাটি গন্ধ। ছি, এত ভালো লাগছে না। কাট উপরে কাটাতে ধরে দাদা তুমি হাসছো? হাসছি কেন জানিস? তোকে দেখে রে খেপি। আমাকে দেখে হ্যাঁ,
বিয়ে দিয়েছে তোর একদম মনের মানুষ উত্তমকে দেখে। আর একটা কথা কি জানিস, এই গ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল আগের দিনে, সেই সম্পর্কটা বজায় রাখার জন্য। আর তোর এই গ্রামে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ কষ্ট হচ্ছে তো, বাপি কি সুন্দর কলকাতায় আমাদের মানুষ করেছে, হ্যাঁ। আর সেই গ্রাম্য পরিবেশ কি করে মেনে নেবো বাবা? আরে তুই হাই স্ট্যাটাসে থেকেছিস, বিউটি পার্লার গিয়েছিস, সব জায়গা তুই নিজের খুশি মতো গিয়েছিস। আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব আছে নেই না তাহলে এখানে তোর অসুবিধাটা কোথায়? অসুবিধা হবে না। হ্যাঁ? হ্যাঁ কালো কালো ভূতের মতন মানুষ, হ্যাঁ? হ্যাঁ, গায়ে কি বিচ্ছিরি গন্ধ, হ্যাঁ। রাবিশ, যাদের সাথে দুটো কথা বলা যায় না। আরে শোন, এইসব নোংরা মানুষগুলোকে একদিন এই তোমার রায় পায়ে পিষে মেরে ফেলবে। তবে শোনো দাদা, চুপ। ওই পল্লী গ্রামে মেয়েদের মতন আমি কিন্তু সংসারে এত কাজ করতে পারবো না। একটি কাজ করবি না, তুই হচ্ছিস তামাল রায়ের একমাত্র বোন। আরে ওই বুড়োটা, ওই যে ওই বুড়োটা বসে বসে খাচ্ছে, হ্যাঁ ওই জন্য ওর টাকা দিয়ে কাজ করাবি। আর তারপরে ওই তোর বৌদি, ওই যে জলহস্তির মতো চেহারা, ওই বুড়িটা কি করে সারাদিন? ওই তো সংসার সব কাজ করে। ওকে দিয়ে গোয়াল গোবর ঝাঁট ফাঁট সব করাবি। আর ওই বুড়োটাকে দিয়ে তোর পায়ের জুতো থেকে চশমা ধোয়া কবি, জুতো পালিশ করাবি, বাজার করাবি। তবেই তো আমার বোন। তাই হবে দাদা, যাতে উত্তমকে নিয়ে খুব তাড়াতাড়ি আমি কলকাতায় চলে যাই। ব্যাস, এবার ওই দাদা বৌদি যে বিরক্ত হয়ে যাবে, আর উত্তমকে নিয়ে তুই কলকাতায় হাই স্ট্যাটাসে 5 তলা বিল্ডিং এ ঠিক বলেছে দাদা। এসছিলুম। হ্যাঁ আমি মাঝের মধ্যে আসবো, তোর যেটুকু বুদ্ধির প্রয়োজন সেটুকু আমি দিয়ে যাবো। তাই হবে দাদা। বেশ। আরে বুদ্ধি না থাকলে তো আমার তো বুদ্ধি দেওয়ার একজন আছে, আমার দাদা। তবেই না তো আমার বোন। শোন, আমি চলে যাচ্ছি, ওই বুড়ো টাকা ডেকে সমস্ত অর্ডার করবি। তাই হবে। বেশ, আমি তাহলে চলে তুমি যাও, আমার প্রয়োজন মতন তোমাকে ডেকে পাঠাবো। আবার ঠিক আমি চলে আসবো। বর্দা, ও বর্দা, সব বাড়ি থেকে যাই কোথায় কি জানে, কত বেলা হয়ে গেল কি হয়েছে বৌমা? তুমি আমায় ডাকলে কেন? বর্দা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। বলছি এই সংসারে দায় দায়িত্ব আপনিই তো এতদিন নিয়ে চলেছেন, হ্যাঁ, কিন্তু আরো দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আরো দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আজ থেকে বাজার করতে হবে আপনাকে, রেশন তুলতে হবে, সংসারে যাবতীয় বাহ, বাহ, কাজ বাহ। আপনাকেই করতে হবে। এ তো ভালো ভালো খবর। আমাকে বাজার করতে হবে, কণ্ঠতলে রেশন নিয়ে আসতে হবে, আনবো, এতে আমার কোনো বাধা নেই। শুনুন বর্দা, ওই বারান্দাতে রাখা আছে ব্যাগ আর ফর্দ, হ্যাঁ। ফর্দতে যা যা লেখা আছে সেই সব বাজার করে নিয়ে আসবে। আচ্ছা, আচ্ছা। আর এসে আমাকে পাই টু পাই আপনি হিসাব দেবেন। তোমাকে হিসাব দিতে হবে? হ্যাঁ, তুমি হিসাব নেবে? আমি হিসাব নেব। বেশ, তাই দেব। শুধু তাই নয়, যখন বাজারে যাচ্ছে হ্যাঁ। আমার জুতো দুটো আছে ছিঁড়ে গেছে, তাই বাজার থেকে আপনি সেলাই করিয়ে নিয়ে আসবেন। বাবা, হ্যাঁ বর্দা, কাকে কোন কথা বলছো তুমি জানো? আমি জানি তো আপনি বর্দা দাদা, তা আপনাকেই তো বলছি আপনি বাজারে যাবেন, এতে আবার আপনার কি ক্ষতিটা হবে? কিন্তু এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমাকে কাউকে সাহস জোগাতে হবে না বর্দা, সাহস আমার নিজে থেকেই আছে। আর এই সব কাজ যদি আপনি না করেন তাহলে তাহলে আপনাদের দুজনকে আলাদা করে দেবো এই সংসার থেকে। আমাদেরকে আলাদা করে দেবে সংসার হ্যাঁ। থেকে? তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। না। বেশ, এই কথা কে বললো? কেন? উত্তম বলেছে। উত্তম? হ্যাঁ, আমার ভাই এই কথা বলেছে? বেশ, দাঁড়াও, এখন এর বিহিত ব্যবস্থা আমি করবো। উত্তম, উত্তম, কি হয়েছে দাদা? কি হয়েছে? কে আর হবে? আমাকে প্রশ্ন না করে প্রশ্নটা তার বউকে করলেই পারতিস। প্রশ্ন? কিসের প্রশ্ন? তুই নাকি বলেছিস আজ থেকে আমাকে বাজার করতে হবে, রেশন তুলতে হবে, তোর বইয়ের জুতো দুটো বাজারে নিয়ে গিয়ে সেলাই করে আনতে হবে। এই সবগুলো যদি আমি না করি তাহলে সংসার থেকে আলাদা করে দেবে। কি বললে দাদা? হ্যাঁ, এই সংসার থেকে আমি তোমাকে আলাদা করে আলাদা করে দিবি। শোনো দাদা, একটা কথা তুমি সবসময় মনে রাখবে, সূর্য পশ্চিম আকাশে উঠতে পারে কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না।
কিন্তু আমি জানতে চাই আমাদের সুখের সংসারে তোমাকে আলাদা করে দেবো এত বড় কথা বলেছে কে? আমি হোয়াট? তুমি? আরে উত্তম, সেদিন চায়ের দোকানে দুজন তো একসাথে চা খাচ্ছিলাম। হ্যাঁ। চা খেতে খেতে তুই বলি না কি? যে দাদা বৌদি এই বুড়োটা, এই নোংরা বুড়োটা আর ওই বৌদি আমার মাথার উপর একটা বোঝা হয়ে গেছে। তুই নাকি তুই চাকরির পয়সা থেকে এদেরকে খাওয়াইতে হয়, পড়াইতে হয়। হ্যাঁ, তো এগুলো তো তুই বললি। এ কথা আমি তোমাকে বলেছি? হ্যাঁ। সত্যি তামাল, হ্যাঁ? আমি তো দেখছি তোমার জবাব নেই। তোমার জবাব নেই তামাল, মানে আমি তোমাকে বলেছি আমার দাদাকে সংসার থেকে আলাদা করে দেবো। আরে তুই তো সেদিন চায়ের দোকানে বললি। গেট আউট, আই সে গেট আউট। আর জীবনে কখনো কোনোদিন আমাদের সুখের সংসারে তুমি পা দেবে না। এরপর যদি কোনোদিন তুমি এই বাড়িতে আসো, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো আমি। উত্তম, তুমি আমার সামনে আমার দাদাকে অপমান করছো। তোমার দাদার যদি মান সমান জ্ঞান থাকতো তাহলে কখনো মিথ্যা অপবাদ আমার মাথায় চাপিয়ে দিতে পারতো না। তাই নাকি? উত্তম, আজ আমার বোনের সামনে আর ওই তোর ওই বুড়ো দাদাটার সামনে যে অপমানটা করলি, আমি আজ চলেই যাচ্ছি। তুই যাবার পূর্বে তোকে একটা কথা বলে দিয়ে যাই উত্তম, আবার আমি আসবো, আবার আমি আসবো। কোন দিন জানিস? কোন দিন? তোর এই সংসারে দাও দাও করে আমার লাগে দো আগুন আস্তে 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 যদি নিভে যাবে, সেদিন আমি আবার আসবো। কেন জানিস? কেন? একটু হাওয়া করে দেবো, আর হাওয়া করে দেওয়ার পর ওই তুষের আগুন ধিক 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 করতে করতে দাও দাও করে জ্বলবে, আর সেই আগুনে পুড়ে মরবি তুই আর তোর দাদা আর তোর বৌদি। চলে যাচ্ছে, কথাটা মনে রাখ। দাদা, না দাদা না, ওই লম্পট চরিত্রহীন কথা তুমি বিশ্বাস করো না দাদা। তুমি আমার দাদা, আমি তোমার ভাই, অনেক কষ্ট করেছো আমার জন্য। আমি কি তোমাকে দূরে সরিয়ে দিতে পারি দাদা? উত্তম রে, তোকে কেউ না চিনলে আমি চিনি ভাই। বৌমা এর কথা শুনে আমার কোনো রাগ হয়নি রে। বেশ ভাই, এই নিয়ে তোরা সংসারে অশান্তি করিস না। আমি বাজার আর রেশনটা নিয়ে আসছি, তোরা কোনো রকমের ঝগড়া ঝামেলা করিস না ভাই। এটা আমার চলো নীলিমা, তোমার সঙ্গে আজ আমার দু একটা কথা আছে। আমার সাথে তোমার কথা? কি এমন কথা? তোমার মনে রাখা প্রয়োজন, তুমি গ্রামের বউ, এটা কলকাতা নয়, গ্রামের মধ্যে এসেছো বউ হয়ে। তাই আজ থেকে এইসব নোংরা পোশাক পরিচ্ছদ ত্যাগ করে শাখা সিঁদুর আর শাড়ি পরবে, পায়ে আলতা পরবে, সীমন্তে পরবে সিঁদুর, তুলসী তলায় প্রদীপ জ্বেলে বলবে ঠাকুর সংসারে মঙ্গল করো। নো নেভার। আমি কলকাতায় মানুষ হয়েছি, হাই সোসাইটিতে, পার্টিতে গেছি, পাড়ে গেছি, কত লাভারকে নিয়ে আমি এনজয় করেছি। কিন্তু তোমার এই কথাটা মানতে আমি রাজি নই। কেন মানবে না? না, তুমি পরবে না শাড়ি? না পরবো না। তাহলে মনে রেখো নারী, এইরকম নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই নাকি? তোমরা, তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে দেখে বুকে দুধ না খাইয়ে নিজের যৌবনকে ঠিক রাখার জন্য কৌটা দুধ খাওয়ায়, এইসব পোশাক পরে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেলে পার্টিতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াঙ্কি কালচারের বন্যা বইয়ে দেয়। অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে? বলবে না মা নয়, আমাদের মাতৃ স্নেহ দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা মদ খেয়েছে, সিগারেট খেয়েছে, যে মায়েরা পর পুরুষ নিয়ে মাতামাতি করেছে, সেই মায়েরা সন্তানের কাছে ছেঁড়া জুতো ছাড়া কিচ্ছু না নিয়ে তাই নাকি উত্তম? উত্তম আমাকে আজ শিক্ষা দিচ্ছে। ওই ওই আজ পল্লী গ্রামে বউরা যেমন এক হাত ঘুমটা টেনে বড় করে কপালে সিঁদুর দিয়ে লাল পেরে কাপড় পরে ওই তুলসী তলায় গিয়ে প্রদীপ
রাগে পোড়ামুখী দিদি ভাইটা টুকরে টুকরে কাঁদে। ভাই কি বলে জানো? বলে, দাদু ভাই আমার পড়তে ভালো লাগে না, আমার মন বসে না। আমিও কত সান্ত্বনা দিই, কত বুঝাই, কিন্তু কিছুতেই কিছু হয় না। ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, ও আরাধ্য দেবতা, তুমি তুমি একটিবার আমার দিদি ভাইয়ের মনটাকে ঘুরিয়ে দাও, মনটাকে বিচলিত করো না। আমার দিদি ভাই যেন ভালো করে কলেজে পড়াশোনা করতে পারে। আরে ও দিদি ভাই, দিদি ভাই, এই দিদি ভাই কোথায় গেল? হ্যাঁ, কি হলো দাদু, তুমি চিৎকার করছো কেন? একই দেখছি রে, তোর চোখে জল কেন? আমার চোখে জল কই? না তো, আমার চোখে জল নাই। ও চোখে কি পড়েছিল তাই একটু চোখে জল বেরিয়েছে। বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। পড়তে গেলেও পড়তে মন বসিস না এই ভাই, বুঝতে পেরেছি। কিন্তু আমি জানি না কিসের কারণে। আমি বুঝতে পেরেছি দিদি ভাই, আমি বুঝতে পেরেছি। তোর চোখে জল, তোর পড়তে ভালো লাগে না, তোর শরীরটা অসুস্থ। ডাক্তারকে দেখানোর পরে ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করে দিল। আচ্ছা দিদি ভাই, আমি তো জীবনে স্কুলে যাইনি রে, আমি তো পড়াশোনা জানি না। একটিবার আমাকে পড়ে শোনাতো, এই প্রেসক্রিপশনে কি লিখেছে? একটিবার পড় না। দাদু, ও এটা সেদিনে আমার মাথা ঘুরে গিয়েছিলাম বলে তাই ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করেছে, আর রিপোর্টে কি লিখেছে বল। স্তব্ধ হয়ে গেলি কেন? বল বল দাদু ভাইকে একটিবার বল, তোর মুখটা স্তব্ধ হয়ে গেল কেন? দাদু ভাই, আমি সন্তানের মা হতে চলেছি। না না না, এটা বলিস না, তোর বাবা যদি জানতে পারে তাকে গুলি করে মারবে। বলিস না রে মা, ওরে দিদি ভাই, একথা বলিস না। দাদু, আমি ওই কলেজে পড়তে পড়তে এক ছেলেকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তাকে যে আমার মন উজাড় করে আমি তাকে সব দিয়ে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি দাদু যে আমার মন এইভাবে ভেঙে যাবে। দিদি ভাই দাদু, বাবাজি কাচারি বাড়িতে বসে আছে রাগ করে, অভিমান করে। বাবার কাছে যদি এই দুঃসংবাদটা যায়, বাবা হয়তো আত্মহত্যা করবে। দাদু, না হয় তোর ভালোবাসা, না দাদু, তোর স্বামীকে যে গুলি করে মারবে, আমি দাদু হয়ে কেমন করে সহ্য করবো? না দাদু, তা কখনো হতে দেবো না। আমাকে জীবনে যে ভালোবেসেছে, আমি যাকে ভালোবেসেছি, বাপি যে তার ক্ষতি করুক আমি চাই না। তার নামও জীবনে আমি বলবো না আমি বেঁচে থাকতে। তাই একটা কথা বলে আমি তোমাকে দাদু, তোমার এই দুটি হাত ধরে বলে যাচ্ছি দাদু, তুমি বাপিকে দেখো, তুমি বাপিকে তাকে টাইমে ওষুধ খাইয়ে দিও। দাদুর মা, তোমার মান সম্মান আর বাপির মান সম্মানে যাতে কোনো না দাগ লাগে, তাই আমি চলে যাচ্ছি। আমি না চলে গেলে যে বাপির মান সম্মান চলে যাবে। না দাদু, আমাকে যেতে দিতেই হবে। আমার এই সন্তানকে নিয়ে আমাকে বাঁচতে হবে। আমার এই সন্তানকে নিয়ে যদি আমি বাঁচতে না পারি, তাহলে পৃথিবীতে আমার হয়তো জীবনের সব শেষ হয়ে যাবে। তাই বলছি দাদু, তুমি ভালো থেকো, বাপিকে ভালো রেখো দাদু। আমি এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি দাদু।
শত চেষ্টা করে পারলাম না। ওরে ছোট্টবেলায় যখন তোর মা মারা যায়, আমি তোকে বলে বেটি করে মানুষ করেছিলাম। আজ আজ এ বুকের পিঞ্জর খা ভেঙে দিয়ে তুই চলে গেলি। না, আমি তোর দাদু, তোকে আমি কোথাও যেতে দেবো না, তোকে আমি হারিয়ে যেতে দেবো না। আমি যাবো, আমি তোকে ফিরিয়ে আনবো রে, আমি তোকে ফিরিয়ে আনবো। খেলা আমার একমাত্র আদরে বোনকে নিয়ে খেলা। খেলা কেমন হলো আপনারা বুঝবেন। আজ দেখুন আমাকে ওই উত্তম ওর বড় বড় অভিমান তাড়িয়ে তাড়িয়েছে। শুয়োরে গড়ে আরে ওই কই আমার আদরের আরে তুই ছাড়া আমার এই পৃথিবীতে আছে কে বলতো? তাই তো আমরা দুই ভাই বোনই তো আছি। শোন, আরে তুই হচ্ছিস এই গ্রামের অযোগ্য, ওই গাঁয়ের মেয়েদের মতন একটা বৌমা হবে কেন? দেখছ না উত্তম বলেছিল আমাকে কাপড় পরতে, নাচবেরি কাপড় বড় বড় রাস্কেল, ইউর রাস্কেল। ঠিক বলেছো। শোন, তুই হচ্ছিস তামাল রায়ের একমাত্র আদরের বোন। হ্যাঁ, ও দাদা মেজাজটা ভালো লাগছে না জানো তো। হ্যাঁ, বুঝতে পারছো সে হ্যাঁ। কলেজ লাইফটা কত সুন্দর ছিল। বল। এই অজ পাড়াগা এসে ভালো লাগছে না। বলে, আরে তোর জন্য ব্যবস্থা আছে। তাই নাকি? এই দেখো 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 দেখো, এই দেখো সিগারেট খাবি, লাল মদ খাবি, আর উত্তমের মতন ওই গাওয়ারকে পায়ের তলায় পিষে রাখবি। কিন্তু দাদা তুমি আসো বলে এই মাঝে মাঝে মনটা আমার ঠিক থাকে বুঝলে। এই গ্রামটা খুব খারাপ বুঝলে। ওই ওই রাস্তায় বেরোচ্ছি, এই ডাইনে বাঁয়ে এই কুকুর গলা বাক বাক, বাক। তোমাকে কুকুরে ইনসাল্ট করছে দাদা। এমনি কুকুর নয়, কালো কুকুর, কালো কুকুর। সাবধানে এসো দাদা, বুঝতে পারলে? ও দাদা আমি একটা কথা বলছিলাম, এই যে প্ল্যানটা দুই ভাই বোনেই কিন্তু সেট করতে হবে বুঝলে। শোন, এদের মানে দাদা বৌদিকে কি করে আলাদা করা যায় বলো তো? আর তুই আমার বাপের রক্তে লোস। কেন? এই ব্রেনটাকে খাটা। কিসের প্ল্যান খাটাবো? শোন, ওই উত্তমের কাছ থেকে বৌদি হচ্ছে ওর প্রাণ, দাদা হচ্ছে ওর জান। হ্যাঁ, ওই দুটো বুড়ো বুড়িকে, ওই কুত্তার বাচ্চা দুটোকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াবি, তারপরে এই বাড়িতে তালা মারবি, আর উত্তমকে নিয়ে যাবি কলকাতায়। ঠিক বলেছো। উত্তমকে যদি আমি একবার হাতের মুঠোয় পাই, হ্যাঁ, আমার কাছ থেকে উত্তম কোথাও যেতে পাবে না। কিন্তু এই বাড়িতে থেকে হবে না দাদা, সব সময় দাদা বৌদিকে নিয়ে উত্তম ব্যস্ত, আমার নিয়ে কোনো চিন্তাই করে না। দাদা বৌদি কি করবে, কোথায় থাকবে, সব সময় উত্তম এই টেনশন করে। কিন্তু দাদা আমি তো ওইটাই ভাবছি যে আমার বাবার রক্তে বোধহয় তুই লোস। বুদ্ধিটা খাটাও। কোথায় কি খাটাবো বলো? শোন, ওই উত্তমের মনে হ্যাঁ, একটা বিষ মন্ত্র ঢুকিয়ে দিতে হবে। বিষ মন্ত্র? হ্যাঁ, কি? সহজ উপায়, উত্তমকে প্রমাণ করে দিতে হবে কি? যে ওর বৌদির সঙ্গে ওর অবৈধ সম্পর্ক আছে। কিন্তু দাদা কি করে সাতা সম্ভব হবে বলো? হ্যাঁ, অবধি সম্পর্ক কি করে হবে বলো? সেই বুদ্ধিটা তো তোমাকে দিতে হবে। বলেছে না আমি তামাল রায়, আমি সম্পত্তি সবই চাই, কিন্তু আমার বোনের সুখ চাই। মনের সুখ চাই। হ্যাঁ, ওই
উত্তমকে নিয়ে তোর সোনার সংসার হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে। বড় কথা বলো, কি করে ওদের দাদা বৌদিকে আমি আলাদা করব বলতে পারো? আরে ওটা সামান্য ব্যাপার, সামান্য। আমার হাতে চুটকি, তোর বৌদি আসবে আর তোর বৌদিকে বৌদি খেতে দাও খেতে দাও খেতে করে আসবে। তোর বৌদির সাথে উত্তমকে কোন রকম একবার এক বিছানায় শুয়ে দেবে। কি দিয়ে শুয়ে দেবো দাদা? কিছু তো দিতে হবে। এই, আমি তোর দাদা তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। ব্যবস্থা করে এসছি। কি দাদা এটা? এই রুমালে মেশানো আছে কি? ক্লোরোফর্ম। তাই নাকি? হ্যাঁ, উত্তম আসবে, উত্তমকে তুই ধরে শুয়ে দিবি, আমি তোর বৌদিকে ওই কোলে শুয়ে দেবো। আর তোর ওই কেষ্টর মতো রামচন্দ্র দাদাকে নাকাশে নিস না, নাকাশে নিস না। তাই হবে দাদা। এইবারে দেখাবি রামলীলা। এই দেখো, আমরা তাহলে দুইজনা ঠিক আড়ালে থাকবো। ওরা ঢুকবে যে ডাকতে ডাক অমনি দুইজনাকে এক জায়গায় ছিঁড়ে দেবো। কি আশ্চর্য ব্যাপার, আমার অফিসের টাইম হয়ে গেছে আর এখনো বৌদি রান্নাঘরে আরে, এক কাজ কর, চুপ, এবার তোর বৌদি আসবে। এই উত্তম, উত্তম যে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমি খেয়ে দিয়ে অফিসে যাব, কিন্তু উত্তম কোথায়? তাকে তো আমি দেখতে পাচ্ছি না, কোথায় গেল উত্তম? দাদা, আজ আমাদের সাকসেসফুল। এইবার ওই তুই রামচন্দ্র মতন দাদা, শালা শুয়োর বাচ্চা গরিব ভিখারি, ওকে দেখে রাধা কৃষ্ণের লীলাটা দেখিয়ে দে, তাহলে তো হয়ে গেল কাজ। দূরে দাঁড়িয়ে থাকো দাদা। দাদা, ও বড়দা, বড়দা, কি হলো বৌমা, তুমি আমার ডাকলে কেন? আমার একটা দরকার ছিল বলে আপনাকে ডাকলাম বলো বড়দা। বৌমা, কেন রেখেছো? জানেন বড়দা, মানে কথাটা একটা বলতেও পারছি না, কেমন মনের মাঝখানে না হচ্ছে জানেন না বড়দা? না 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 বৌমা, কোনো দ্বিধা সংকোচ নাই, আমি তোমার বড়দা। কি হয়েছে বলো? বড়দা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আপনি মানে রাসলীলা দেখেছেন? রাসলীলা? হ্যাঁ, রাসলীলা না তো বৌমা, কানে শুনেছেন, আমি দেখেননি কানে তো? শুনেছি। হ্যাঁ, কিন্তু চোখেও তো দেখেননি, যখন তাহলে আপনাকে আর দেখাতে হয় বড়দা। চোখে দেখাতে পারবে? হ্যাঁ, রাসলীলা? হ্যাঁ, রাসলীলা। বৌমা কোথায়, কোন জায়গায় কোথায় যেতে হবে জানেন? আমায়? জানেন বড়দা কোথায়? কোথায়? অন্য জায়গায় কোথাও নয়, আমাদের বাড়িতেই আছে। দেখেন বড়দা, আমার আঙুলের দিকে তাকান, একদম দেখতে পাবেন কোথায়? রাসলীলা রাধা কৃষ্ণের মতো। বড়দা, জানেন বড়দা, এ কি দেখালো? এই কথাটা আপনাকে অনেক দিন ধরে বলবো ভেবেছি, কিন্তু আমি বলতে পারিনি। জানেন বড়দা, হ্যাঁ, আপনার মতন মানুষ এই সংসারে দ্বিতীয় একটা নেই। আপনি যে সাদা মনের মানুষ, তাই তো আপনার অন্তরে এত বড় ধাক্কা আপনাকে পেতে হলো। দয়া, ছি, দয়া, আরে ছি 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 ছি। উত্তম, কি হয়েছে? ছি। এভাবে ডাকাডাকি করছো কেন? তাই নাকি? কি হয়েছে? কিছুই বুঝতে পারছো না দিদি? কি হয়েছে নীলিমা? হ্যাঁ? আমাকে এমন করে ডাকাডাকি করছো কেন? যা হবার তা তো ঘটে গেল। যা হবারটা ঘটে গেল? হ্যাঁ। কি হয়েছে? কি আবার হবে? তুমি দেওয়ারকে নিয়ে জড়িয়ে পড়ে আছো এখানে? না না না, এ তুমি কি বলছো আমি নীলিমা? ঠিকই বলছি। তোমাদের যদি গোপনে ভালোবাসা ছিল, তাহলে তুমি কেন বলনি? আরে ছি 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 ছি,
দাদা সবাই দেখেছে, আমি একা কি দেখেছি। হয়েছে? দাদা। তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? নীলিমা এসব কি আজে বাজে কথা বলছো, তুমি কিছু বলছো না কেন? আজে বাজে আজে নীলিমা বাজে বলো না বলোনি। বৌদি, আজে বাজে করছেন আপনারা। না, দাদা না। যদি আগে বলতেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে, তাহলে আমার সোনার মতো বোনকে আপনার বাড়ি দিতাম না। কি বলছো তুমি? ঠিকই বলছে, কি হলো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো ঠিকই কেন? বলছে দিদি। ওরা সব যেমন তাই সবাই বলছে, আমার দেখেছে। উপরে তুমি আর কিছু সমাজের বলছো না। মানুষ সবাই দেখেছে তোমার সঙ্গে উত্তমের অবৈধ সম্পর্ক। না না না, এই হতে পারে না, এই হতে পারে না, এই কিছুতেই হতে পারে না। দয়া। তুমি বিশ্বাস করো। বলবার মতো ভাষা ছে, আজ আমার জানা নেই। ওগো, ওগোরা যা দয়া। খুশি বলো, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তুমি তো আমাকে চেনো। কি করে বিশ্বাস করবো আমি যে নিজের চোখে দেখলাম? তাই ওদের সুরে সুর মিলিয়ে আমাকে বলতে হবে তুমি কলঙ্কিনী বিচারিণী নারী। থাক। নীলিমা, তুমি এইভাবে এমন করে এই কলঙ্কের পশরা আমার মাথায় চাপিয়ে দিও না নীলিমা, বিশ্বাস করো। আমার দেবরের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। বিশ্বাস যা নিজের চোখে দেখলাম, শুধু আমি দেখিনি, আমার দাদা দেখেছে, বোনটা দেখেছে, তোমার যে স্বামী সে নিজে দেখেছে তোমাদের দুজনের অবৈধ সম্পর্ক আছে। আমার পা ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও। ছি, 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 দিদি, ছি। যে দেওরকে বলো কোলে পিঠে করে মানুষ করেছি, তাকে প্রেমে নিবেদন করতে লজ্জা লাগে না? পুরোটা নারী কলঙ্কিনী। বিশ্বাস করো নীলিমা, বিশ্বাস করো। আমি আমার দেবরকে আমার সন্তান স্নেহে লালন পালন করেছি। আমার দেবরের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো। যা দেখেছি এরপরে পৃথিবীর মানুষ বৌদিকে ভালোবাসবে না, কেউ শ্রদ্ধাও করবে না মায়ের মতো। তুমি যা দেখালে, দাদা, দাদা, উত্তম, লজ্জা লাগে না? পারলে তুমি ওতে করে বিশ্বাস করতে। উত্তম, এই যে আমাদের গরিবের সংসার রে ভাই, এখানকার সকলেই বলবে কলঙ্কিনী বিচারিণী তোর বৌদিকে। উত্তম, এই বাড়িতে আমি আর থাকবো না রে ভাই। কি বলছো দাদা? এই বাড়ি পরিত্যাগ করে আমি অনেক দূরে চলে যাব। হ্যাঁ। দয়া, বলো তুমি আমার সঙ্গে যাবে কি না? আমি যেতে পারবো না গো, আমি যেতে পারবো না। যে সংসারটাকে এতদিন তিল তিল করে গড়ে তুলেছি, সেই সংসার পরিত্যাগ করে এই হতভাগিনী দয়াদি কোথাও যেতে পারবে না গো। আমার ছোট্ট দেবর উত্তমকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। উত্তমকে আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে। আজ থেকে উত্তম তোমার নেই, এখানকার কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে তুমি আমার হাত ধরে আমার সঙ্গে যেতে পারবে না। যদি না যাও তাহলে তুমি মনে রেখো, যেদিন তোমাকে বিবাহ করি এক চিলতে সিঁদুর ওই ঠাকুর আমার হাতে দেওয়ার 5 বার্ষিকীতে তুলে দিয়েছিলাম, সেই এক চিলতে সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে, দিব্যি থাকলো। আপনি বুঝতে পারছেন কেন বাবা? যাকে ছোট থেকে প্রেমে নিবেদন করেছে, সে ভালোবাসা মানুষকে ছেড়ে থাকবে কি করে দূরে? সেই সত্য ঠিক। ঠিক বলেছো, ঠিক বলেছো নীলিমা। সত্যি আমার প্রাণাধিক ভালোবাসি আমার দেবর উত্তমকে। আমার শাশুড়ি মা যখন গত হয়ে যায়, উত্তম তখন ছোট্ট শিশু ন্যাকড়া জড়া অবস্থা। তখন আমার শাশুড়ি মা ওই উত্তমকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ওগো বৌমা, আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কোনদিনের জন্য আমার উত্তমকে তুমি দূরে সরিয়ে রেখো না।
যে আমার সন্তান, তাই যে আমি উত্তমের মনে কোনো কষ্ট দিতে পারবো না। ভাই উত্তম, তোর দাদার হাত ধরে আমার এই দুটি চোখ যেদিকে যাবে আমি সেই দিকে চলে যাচ্ছি ভাই। না, পথ চলতে চলতে কোনোদিন পথ মাঝে যদি আমার মৃত্যু হয়ে যায়, কোনোদিন যদি তুই শুনতে পাস তোর বৌদির মৃত্যু হয়েছে, সেই দিন ছুটতে ছুটতে গিয়ে তোর এই হতভাগিনী বৌদির মুখে তুই এক টুকরা দাদা উত্তম, চলে যাচ্ছ দাদা? আমি চলে যাচ্ছি ভাই। অনেক কষ্ট করে সংসারটাকে গড়ে তুলেছিলাম রে। এই গরিবের সংসারটাকে আর ধরে রাখতে পারলাম না রে। উত্তম, আজ আমি দিশাহারা হয়ে গেছি রে। তোর মতো ভাইকে আমাকে রেখে চলে যেতে হবে। উত্তম, আমার তো দেওয়ার মতো কিছু নেই, শুধু রয়েছে এই দু চোখের জল আর এই বুকের প্রাণ ভরা আশীর্বাদ। তোকে আশীর্বাদ করে গেলাম ভাই, তুই সুখী হ, তুই সুখী হ, তুই সুখী হ। চলে গেল এই সংসারে। আমার দাদা বৌদি আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম এই সংসারে, আজ আমি একা হয়ে গেলাম। কেন উত্তম, তুমি একা থাকবে কেন? তোমার বিয়ে করা স্ত্রী আছে তোমার সাথে, তুমি একা হবে কেন? সত্যি তো, আমি কেন ভাবছি আমি একা? আর আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। হ্যাঁ, কিন্তু তোমার দাদা ওই তামাল, তামাল গেল কোথায়? কেন? তামালকে ডাকো, আমি চিৎকার করে সমস্ত মানুষের কাছে বলবো যে আমি একা নই, আমার পাশে আমার বউ আছে, আছে আমার শালা বাবু। তামাল, এতদিনে তোর জ্ঞান বুদ্ধিটা ফিরেছে। তাহলে তুমি ঠিকই আমার বলেছ। পাশে আছো। ঠিকই হ্যাঁ, আমি আমার একমাত্র আদরের বোন তোর পাশে আছে, তোর অসুবিধাটা কোথায়? না না, আমি জানি আছে, তার কারণে এতদিন পর তোমার আদরের বোন একটা উপকার আমার করলো। বুঝছে? হ্যাঁ। আমি জানি আমার বোন উত্তমের উপকার করবে। সে উপকারটা কি জানো? আমার দাদার বউতে আমার বোঝা হয়েছিল, বোঝা। হ্যাঁ। আমি পারছিলাম না তাদের সরিয়ে দিতে, কিন্তু তোমরা তো এই ভাই বোনেরকে চক্রান্ত করে তাদের যে বাড়ি থেকে সরিয়ে দিয়েছো, বল। এর জন্য আমার বউকে আজ আমি পুরস্কার দেব, পুরস্কার। এই, দেখলি নীলিমা? তোর জন্য উত্তম খুশি হবে। তুমি আমাকে পুরস্কার দেবে? হ্যাঁ ডার্লিং, তাই নাকি? দেব। আমার জীবনে তো সবকিছু তুমি। যাদের সরিয়ে দিয়েছো তারা হচ্ছে বোঝা, তাই বোঝাকে নামিয়ে দিয়ে তুমি যে উপকার করেছো তার পুরস্কার কি জানো? কি পুরস্কার? কাছে এসো ডার্লিং, কাছে এসো। আমি তোমাকে বুকে করে জড়িয়ে ধরে তার পুরস্কার কি দেবো জানো? আমার মিষ্টি হাতের একটা এই রাস্কেল! তোমার একমাত্র আদরের বোনের উপর হাত তুলিস? শুধু তাই নয়, এই জুতোটাও তোর মুখে মারতে পারতাম, উত্তম, কিন্তু মারলাম না। কি ভেবে জানিস? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। উত্তম, একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো ঘুরিয়ে সেই কুকুরটাকে কামড়াতে পারে। তাই তোদের মতো নোংরা অশ্লীল কুকুরটাকে আমি ছেড়েই দিলাম। শোন তামাল, কলেজে লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম সেদিন প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি লেকচার? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পোকা, জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পথে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গে। উত্তম, তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তত তুই ভাই বোনের চরিত্র দেখে মনে আমার বলছে
সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অসংখ্য মানুষের বুকে বাসা বেঁধে আছে সে আদিম যুগের পোকা। তাই না তামাল, তোকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করমে ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষকে, যে ঈশ্বর তৈরি করেছে ভালো মানুষের দলকে, সে ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে, এরা নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের তুমি ক্ষমা করে দিও প্রভু, এদের তুমি ক্ষমা। দেখো দাদা, দাদা বৌদি চলে গেছে বলে কত আঘাত পেয়েছে উত্তম। আরে চুপ, তোর দাদা বৌদি ওই পথে প্রান্তে এবার ভিক্ষা করবে, আর তুই উত্তমকে নিয়ে সেই কলকাতায়। আরে তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন। শোনো দাদা, হ্যাঁ। উত্তম আমাকে চড় মেরেছে, তোমাকে জুতো মারতে গেছে, এর প্রতিশোধ কিন্তু আমি নেবই দাদা। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলতে পারবো না। কেন যে চড় মেরেছে উত্তম আমার গালে, আমার এই বুকে দাও দাও করে আগুন জ্বলছে। যেমন করি হোক, উত্তমকে যতদিন এই পল্লী গ্রাম থেকে না নিয়ে যাব কলকাতায়, ততদিন উত্তম আমার হবে না, তাকে আমি হাতের মুঠোয় আনতে পারবো না। শোনো দাদা, সেই দিন আর দেরি করলে হবে না, যত তাড়াতাড়ি পারো আমাদের কলকাতা যাওয়ার ব্যবস্থা। পাগলি, আস্ত পাগলি, ও জানে না যে আমি তামাল রায়, যা চাই তাই পাই। আমার বাপত্তির সম্পত্তি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, তার অর্ধেক উত্তরা অধিকারী হচ্ছিস তুই। আর তোকে যদি আমি এই দুনিয়ার বুক থেকে সরাইতে না পারি, তাহলে ভাব নিবি আমার জীবনের আশা হচ্ছে পারুল। সেই পারুলকে পেতে গেলে আমি তোকে মানে কি তোর বাপকেও দুনিয়া থেকে সরিয়ে দেবো। আমি তামাল রায়, আর এই তামাল রায় যা চাই তাই পাই। দাঁড়া, তোকে টুকটুক টুকটুক করে ওই উত্তমের জীবনে আগুন লাগিয়েছি, উত্তমের সংসারকে ভেঙেছি, এবার তোকেও শেষ। কলকাতার বড় বড় ট্রেন, তোকে ওই কলকাতা নিয়ে যাওয়ার নাম করে আমি সেই তামাল রায় ওই ট্রেনে ভরে তোকে শেষ করে দেবো। দাঁড়া, অপেক্ষা কর, আমি সেই তামাল রায়।
Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ